ব্যাপারে আমার আল্লাহ এত সম্মান আল্লাহ দান করেছেন। কোরআনের বহু জায়গায় ওমরের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ কয়, দোস্ত আপনি ওমরের মতকে ফেলাইয়া দিবেন না। আমি আল্লাহ ওমর যেই কথা বলেছেন, আমি আল্লাহ ওমরের কথার সাথে একমত। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। এই ওমর, যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেন, ও আয়েশা জানোনি আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে, ওরে আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার একজন সাহাবী আছে যার আমল নামাও গুনে শেষ করা যায় না। আয়েশা বলেন, নবী ওই সাহাবীকে? আমার নবী কয়, রে আয়েশা এই সাহাবী আর কেউ নাই, হলো আমার উমর, যার আমল এত বেশি ওরে আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার উমরের আমল নামায় এত সওয়াব, আমার উমরের আমল নামাও গুনে শেষ করা যায় না। এরা রংপুরের বাবারা, ও পর্দার আম্মা জানেরা, ওমর এত সওয়াবের মালিক হওয়ার পরেও ওমরের জিন্দেগি তালাশ করে দেখেন, ওমর প্রতিদিন তার সমস্ত দিনের কাজটা হিসাব করতেন। রাত্রেবেলা শোয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতেন, আজকে কয়টা আমল করলাম, আজকে আমি কয়টা নফল ইবাদত করেছি। ওরে ওমর একটা ডায়েরি বানাইয়াছিলেন, যেই ডায়েরির মধ্যে সারা দিনের রুটিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করে রাখতেন। আজকে সারাটা দিনে আমি কয়টা আমল করলাম, কয়টা নফল ইবাদত করলাম, এটা লিপিবদ্ধ করে রাখতেন। যেদিন হিসাব করে দেখতেন আজকে আমার গতকালের তুলনায় আজকে আমল একটু কম হয়ে গেছে। এরে রংপুরের যুবক, কে তোমারে অভয় দিয়েছি? ওরে নফল লাগবে না, আল্লাহর ইবাদত লাগবে না। ওমর রাত্রেবেলা হিসাব করে যখন দেখতেন আজকে গতকালের তুলনায় আমল কম হয়ে গেছে, ওরে ঘরের ভিতরে একটা চাবুক হাতে নিতেন, ওই চাবুকটা নিজের পিঠের উপরে মারতেন, নিজেকে নিজে শাস্তি দিতেন। কিতাব লেখে ওমরের ইন্তেকালের পরে ওমরকে যখন গোসলে নিয়ে যাওয়া হলো, যারা গোসল করাইতেছে যখন গায়ের থেকে ওমরের গায়ের থেকে কাপড়টা খুলছে, কাপড় খুলে দেখেন ওরে ওমরের ইন্তেকালের পরে গোসল যারা করাইতে গেছে রে, ওমরের গায়ের থেকে কাপড়টা সরাইয়া দেখেন ওমরের পিঠের উপরে চাবুকের আঘাতে ঘা হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা গোসল করাইতেছে এরা থরথর করে কাঁপতেছে, এরা আমগো খলিফা, তার আবার কে আঘাত করলো, তার পিঠে কেন চাবুকের আঘাত, আঘাতে পিঠে ঘা হয়ে গেছে। পরিবারকে জানানো হলো, ওমরের পরিবারকে জানানো হলো, এ উমর, এরে উমরকে কে আঘাত করছে, তার পিঠে কেন চাবুকের আঘাত? বলে তা তো বলা যায় না, কিন্তু ওমরের একটা ডায়েরি আছে, ডায়েরিটা খুলিয়া দেখি ওরে যেই দিনকে ওমরের আমল কম হয়ে গেছে ওই দিনেই নিজের পিঠের উপরে নিজে আঘাত করেছে, এটাও ওমর লিখে রাখছেন। ও আল্লাহর বান্দারা, ওরে ওমরের মতো সাহাবী এত পরিমাণ যদি আমার মাওলাকে ভয় করে জমিনে চলেন, তোমার আমার কি পরিমাণ ভয় করা দরকার, কিন্তু নাই তোমার আমার অন্তরে ভয় নাই। এ যুবক, আল্লাহ কয় মরা তো লাগবেই, কিন্তু আমার আল্লাহ সতর্ক দিয়া দিলেন এই সূরা আলে ইমরানের মধ্যে, আমার আল্লাহ সতর্ক দিয়া বলেন, এরে মুসলমান, মুসলমান না হইয়া মরিও না। কথাটা কে বলছেন? জোরে কোন?
এই জোরে কোন কে বলছেন? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। আপনি কেমন মুসলমান বলেন? মসজিদে আজান হয়ে যায়, আপনার মনটা মসজিদে যায় না, কথা হয় না। মসজিদে আজান হয়ে যায়, আপনার হৃদয়টা মসজিদে যায় না। ও কলিজার যুবক, উলামায়ে কেরাম ডাকে আপনাকে, তাদের ডাকে সারা দিতে আপনার মন চায় না। এত সুন্দর কোরআনের বাগান, এই বাগানে বসতে আপনার মন চায় না রে বাবা। আর কবে বসবেন? বয়স 30-40 হয়ে গেল, এখনো কোরআনের মহাব্বত, কোরআনের আজমত আপনার মধ্যে ঢুকলো না। অথচ আপনি তো কবরপুরের যাত্রী। ওরে কোন দিন যেন আপনার হাতে আজরাইলের হাতে ধরা পড়ে যান, ওরে কোন দিন যেন আপনি আজরাইলের হাতে ধরা পড়ে যান। ওই দিনকে হাজার অনুনয় বিনয় করলে 1 সেকেন্ড সুযোগ আমার আল্লাহ দিবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আসবা না, কারণ কবর হলো মুসলমানের জন্য শান্তির জায়গা। আর যারা মুসলমান না হইয়া, সরল তরজমা হলো ওরে আল্লাহর রাজি খুশি না করাইয়া কবরে যাইও না। যদি কবরে যাও, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, যেই গর্তের মধ্যে তুমি ঠিক থাকতে পারবা না। ওরে কলিজার যুবক, এই কবরটা চতুর্দিক দিয়া বেনামাজির জন্য এত ভয়ঙ্কর একটা গর্ত হবেন। আমার নবী বলেন 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, আবার বাম পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া ডান পাজরে ঢুকে যাবে, সহ্য করা যাবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে ঢুকো না, কবরে ঢুকো না, সাবধান করে দিলেন আমার আল্লাহ। কিন্তু আমাদের চিন্তাই তো ফিরে না। পয়গম্বরের বয়ানের মতো বয়ান হবে তো বাহাদুরি করে লাভ আছে? নবী যদি মনে করে আমার মতো বয়ান করানোওয়ালা কেউ নাই, তাহলে নবীর বয়ান আর আমার আল্লাহর বয়ান কি সমান? সুতরাং কারো বাহাদুরি থাকবে না, সব এক জায়গা যা বিলীন হয়ে যাবে। কার কাছে? সবাই আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন আল্লাহর কাছে। তো এখানে একটু নম্র হয়ে আসতে হবে। আমি আপনাদের এখানে আসার আগে ওযু করে নামাজ পড়েছি, আল্লাহর কাছে চিন্তা করতেছি কি বয়ান করব। শ্রোতা কেমন হবে জানি না, নতুন এলাকা আমার জন্য, যদিও আপনাদের রংপুরে অনেক মাহফিল আমার, কিন্তু যে কয়জনই আছেন আমি আপনাদের একটা অনুরোধ করব, ওই দানায় গাছ হয় যেই দানা নিজেকে মিটায় দেয়, কথা কন না কেন? একটা বোতলে, এই যে আপনাদের দিকে তো পেঁয়াজ নাই, আমাদের দিকে পেঁয়াজ আছে, এই যে আপনাদের এখানে আছে, ওই যে দানার কৌটা পাওয়া যায় না, কত সুন্দর মেরামত করে কৌটাগুলো বিক্রি হয় অনেক দামে বছর। তো এই কৌটার দানাগুলো, একটা দানা কখনো একটা হালিতে পরিণত হয়, আমাদের দিকে পেঁয়াজের হালি কয়, আপনাদের কি কয় জানি না। তো এই হালিটা কখন হয়? যখন ওই পেঁয়াজের দানাটা নিজেকে মিটায় দেয় মাটির সাথে, কথা বলেন ঠিক? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঔষধের কীটনাশক সহ্য করে যখন নিজেকে জমিনের মধ্যে মিটায় দেয়, তো আল্লাহ ওর মধ্যে একটা বীজ তৈরি করে দেয়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। কখন আপনি আমি দামি হতে পারবো? যখন আমরা নিজেকে মিটিয়ে দিব, যখন আমরা নিজেকে ছোট করে দিব, তখন আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেকে মিটাইয়া দেয় আল্লাহ তার মর্যাদা বহুগুণে বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সব এই মুহূর্তে আমার দিকে
মনোযোগ দেন। একটা কথা আপনাদের শুরুতে মনে করায় দেই, সেটা হলো আপনি 2 মিনিটের জন্য একটু মনে করেন যে আপনার জীবনের আজকের মাহফিল শেষ মাহফিল, আর এরকম ময়দানে বসার সুযোগ আপনার হবে না। ফাঁসির কাস্টের আসামিকে যদি জেলার সাহেব, জজ সাহেব, এখানে একজন জজ সাহেব হয়তো আছেন, উকিল সাহেব আছেন, এরা এগুলো ভালো বুঝেন। ফাঁসির কাস্টে একজনকে ঝোলানো হবে, 5 মিনিট পর যার ফাঁসি হয়ে যাবে, তাকে একটা বার সুযোগ দেওয়া হয়। আপনার কি আশা? শেষ আশাটা কি? তো আল্লাহর বান্দা জানে আমার 5 মিনিট পরে এই জমিনের মুখ আমি আর দেখতে পারবো না, আমার চোখ অন্ধ হয়ে যাবে চিরজীবনের জন্য, আমার হাত চিরজীবনের জন্য অকার্য হয়ে যাবে, আমার মুখের কথা শব্দ চিরতরে বন্ধ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। তো আমি আর কি চাইবো? ঠিক আছে, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। বলেন তো এই ব্যক্তির নামাজ, যে যখন নামাজে দাঁড়াইবে চোখের পানিকে রাখতে পারবে? কতক্ষণ পারবে? ঝরঝর করে পানি পড়বে। আহারে, আমার জীবনের শেষ নামাজ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাবো একটা বিষয়, সেটা হলো এই মাহফিলে যতক্ষণ বসবেন এতটুকু টার্গেট রাখবেন। আমি বক্তাও রাখতেছি, নিয়ত করে নিলাম, আমি মনে করলাম এটা আমার জীবনের শেষ মাহফিল। যতটুকু কথা হবে দিল থেকে হবে। আপনারাও একটু দিলের থেকে নেওয়ার চেষ্টা করেন। হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে বেনামাজি ভাইদেরকে নামাজি বানায় নিতে পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? ভাইয়ারা আমার, প্রশাসনের লোক দেখে আপনি চোর ভাইয়ারা ভয় করে, পুলিশের গাড়ি দেখলে ভিতরে কম্পন সৃষ্টি হয়। কারণ কি? বলে ভিতরে দুর্বলতা, ভিতরে ভয়, আমাকে কখন যেন হ্যান্ডকাপ লাগায় দেয়। জমিনের প্রশাসন আর আমার আল্লাহ তাআলা যে প্রশাসন ফিট করে রাখছেন আমার আপনার কাছে, পুলিশ ভাইদের সামনে আমি আপনি অন্যায় করি না, একদিক দিয়ে এড়ায় যাওয়ার চলার চেষ্টা করি, কিন্তু বলেন তো আল্লাহর কাছ থেকে আমাদের পালানোর কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? এই বিষয়টা তৈরি করতে হবে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হলো? এটা হলো কি? এই কি হইছে? এদিকে খেয়াল, এদিকে খেয়াল। তো এরা উঠবে তো বসলো কেন ভাই? এটা তো ভালো না, দেখা যায় না। এদিকে তাকান, এদিকে তাকান। মনোযোগ হারায় গেলে বয়ান করা যায় না, খুব কষ্ট। এই ময়দানটা আমার বয়ান হবে আপনাদের উপর নির্ভর করে। শ্রোতা যদি আমার দিকে মুতাওয়াজ্জ থাকে, আমার কথা আপনি বাহির করবেন আপনার মনোযোগের উপরে, আর আপনার দোয়া, মুরব্বীদের দোয়ায় আমার কথা বাহির হবে। এই যে আমার আশেপাশে যারা মুরব্বী আছেন, শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, দিল থেকে দোয়া হলে বয়ান বাহির হবে না, ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আছে? ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ শুনে নাও, হে ঈমানদারেরা শুনে নাও, আমি আল্লাহর মতো আল্লাহ আর কেউ নাই। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন, কারণ এই জমিনের ভিতরে আল্লাহ ঈমানদারদেরকে বড় মহব্বত করেন। বলেন না সুবহানাল্লাহ। যত জায়গা আমার আল্লাহ, কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ
ইমানদারদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, তত জায়গায় মুফাসসিরে কেরাম বলেন যেই জায়গা আমার আল্লাহ মুমিনদেরকে ইমানদারদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, এটার দ্বারা আমার আল্লাহর উদ্দেশ্য হলো জান্নাত কেবল মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমাদের আমি আল্লাহ তাআলা একটা জিনিস বলি, যেটা তোমরা যদি মানতে পারো, যেটা তোমরা যদি বুঝতে পারো, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, জমিনের মধ্যে সব কিছু তোমাদেরকে ফিরায় দিবে, সব বিষয় থেকে তোমাদেরকে গুছায় দিবে। কি আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার আদরের ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, বলে ভয় করার মতো করো। বলছেন কি? কাকে ভয় করার কথা বলছেন? জোরে বলেন, কাকে? জমিনের মধ্যে আমরা তাকাইয়া দেখি, সন্তান মায়ের সামনে অন্যায় করে না, কারণ মা আমাকে বকা দিবে, মা আমাকে ধমক দিবে। চোর পুলিশের সামনে চুরি করে না, ডাকাত পুলিশের সামনে ডাকাতি করে না, কারণ চোর যদি মনে চোর জানে আমি যদি পুলিশের সামনে চুরি করি, আমারে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে। ডাকাত পুলিশের গাড়ি দেখলে অন্য দিক দিয়া চলে যায়, ডাকাতি করে না। এ কারণ কি রে? রংপুরের মুসলমান বলে আমারে হ্যান্ডকাপ লাগাইয়া ওই জেলের ঘানি আমারে টানতে হবে, আমারে লাল দালানের মধ্যে ঢুকায় দিবে। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ বড় ভয়ঙ্কর, তবে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর আযাবের ভয় করার কথা বলেছি, কারণ আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাবও তেমন বড়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাবও তেমন বড়। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দারে, সব কাজের মধ্যে তুমি আমি আল্লাহকে ভয় করো। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গা আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, যেমন আল্লাহ অন্য জায়গা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দার বড় মর্যাদা, বলে মুত্তাকি বান্দা আমি আল্লাহর কাছে বড় দাম। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। এ কলিজার যুবক, এ রংপুরের মুসলমান, পীরগঞ্জের আমার কলিজার ভাই, পর্দার আলের আম্মা জান, আজকে মাহফিলে বসতে মনে চায় না, সবচাইতে বড় একটা কারণ, বলে আমাদের ভিতরে আমার মাওলার ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা সাহেব ডাকলে পাগলের মতো বঙ্গপালের মতো ছুটে যাও। হাজার হাজার যুবক নামাজ নাই, কালাম নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া নেতার বক্তব্য শোনার সুযোগ হয়। আজকে কপাল কতটা আমগো খারাপ, আজকে এখানে আমি বক্তা নাই, মুজামানের কথা না, আমি মন গড়া কথা কই না, আমার মাওলার কথা কই। এটা শোনার জন্য আলাদা প্রেম থাকা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? সেই ইশক নাই, সেই মুহাব্বত নাই। আমরা সবাই দুধ খাওয়া মজনু, হাকিকতের মজনু হতে পারি নাই। এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, সব কিছু আমাদেরকে
নষ্ট করে দিয়েছে। কারণ হলো আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করতে পারি নাই। এই জমিনের মধ্যে হাজার আল্লাহওয়ালারা, নবীরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈরা, যাদেরকে আমার আল্লাহ অঢেল পরিমাণ মাল দিয়েছেন। মাল দেওয়ার পরে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, দেখি আমার বান্দাগুলো আসলেই কি আমি আল্লাহর জন্য পাগল কিনা। এই মাল পাওয়ার পরে আমার বান্দারা কি আসলে আমাকে মহব্বত করে কিনা। আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, আপনারাও জানেন, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন? আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে আমি আল্লাহর খলিল বানাইয়া দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। খলিল মানে আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আমার আল্লাহ অঢেল পরিমাণ মালের মালিক বানায় দিলেন। খুব মনোযোগ দিয়া কথাগুলো নেবেন, কারণ আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। যদি উঠাউঠি করেন দোয়া করে দিয়ে বাবা চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে অঢেল পরিমাণ মালের মালিক বানায় দেওয়ার পরে ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিমকে এত পরিমাণ মালের মালিক বানায় দিলা, ও কি আসলেই তোমার পাগল কিনা? আল্লাহ কয়, তাহলে পরীক্ষা করো ইব্রাহিম আমি আল্লাহর জন্য পাগল কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কিবার পরীক্ষা করার জন্য মুসাফিরের বেশে এক ফেরেশতা হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মাটির ভিতরে ছাগলের পাল চড়াইতেছেন। হাজার হাজার ছাগলের পাল। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতেছেন, কারণ ছাগল চড়ানো একটা নবীওয়ালা কাজ। বলেন না সুবহানাল্লাহ। সব নবীরা ছাগল চড়াইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়ায়। ছাগলের মালিক এবার মুসাফিরের সূরাতে একটা আল্লাহর নামের গান গাইতে গাইতে পাশ দিয়া যায়। খুব খেয়াল করেন, কি গান? আল্লাহর প্রশংসার গান। এই যে এত সুন্দর কোরআনের কথা আগেও হইছে, আমিও কিছু বলবো। আপনাদের এলাকায় লোকের অভাব নাই, কিন্তু ময়দান খালি। ওই খাজার দোকানে খুঁজেন হাজার হাজার আমার যুবকেরা, হাজার হাজার বাইরা বাইরে বাইরে ঘুরতেছে রে বাবা। ইমানের মধ্যে আমার আল্লাহর মোহাব্বত নাই, আমার আল্লাহর প্রেম নাই, আমার আল্লাহর মোহাব্বত কলিজায় জমা নাই। যদি থাকতো এই ময়দানের চতুর্দিক দিয়ে কানায় কানায় লোক জায়গা দেওয়া যাইতো না, কারণ এখানে আমার মাওলার প্রেমের কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা? তবে বাপজানেরা যারা আছেন, আপনারা ফাইনাল নিয়ে আনেন। আল্লাহ আপনাদেরকে বড় মোহাব্বত করেন, যার কারণে আমি আপনাদেরকে বেঁধে রাখি নাই। আপনারা উঠতেছেন না আমার মোহাব্বতে না। বলেন তো কার মোহাব্বতে? আরো আস্তে কর, আরো জোরে বলেন আল্লাহর মোহাব্বতে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, ফেরেশতা মাওলার প্রেমের গান বলতে বলতে যাইতেছেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল গায়বতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে যতগুলো আরবিতে বললাম, এগুলো আমার মাওলার শান, আমার মাওলার প্রশংসার বাণী। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আজকে বাংলাদেশে কত সমাবেশে দেখি শুধু নেতার নামের প্রশংসা, শুধু নেতার নামের প্রশংসা। এত প্রশংসার মাঝে বড় বড় নেতাদের মুখে আমার মাওলার প্রশংসা শুনি না। কথা বলে না? আমি মাঝে মাঝেই চিন্তা করি আমাদের কপাল কি এতটাই খারাপ? ওরে এত মানুষের প্রশংসা করলে একটু ফাঁকে ফাঁকে আমার মাওলার তো প্রশংসা করা যায়।
ওরে আমার মাওলা যদি তোরে হায়াত না দিত, ওরে তোর কণ্ঠে যদি আমার মাওলা আওয়াজ না দিত, তুই এই ময়দানে এই সমাবেশে কথা বলতে পারতি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ শুধু সার দেয়, সার দেয়। তবে যুবক, এই ময়দান রেখে বাহিরে বাহিরে ঘুরতেছ, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া, প্রশাসন পাঠাইয়া তোমার ঘাড় ধরে এখানে ঢুকাইবে না। আমার আল্লাহ কয় তোরে সার দিলাম, সার দিলাম, তবে বান্দা ছেড়ে দেই নাই। কথা কয় না? আমি তোরে সার দিয়েছি, তবে আমি আল্লাহ তোরে ছেড়ে দেই না। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর খলিল, কানের মধ্যে শুধুমাত্র ওই গানের আওয়াজগুলো গেছে। এ পথচারী ভাই, আয়, কার প্রেমের গান গাও জানুনি? বলে আমার আল্লাহর প্রেমের গান। যারা যার পাগল, তারা তার জন্য রাত দিন বসে থাকে। কথা বলে না? যদি আজকে এখানে মমতাজ পাগলি আসতো, যদিও এখন জেলের ভিতরে, বহু আল্লাহর বান্দারা পাগলের মতো গান শোনার জন্য বসে থাকতো। কথা কয় না? ও আল্লাহর বান্দারা, তোমার প্রিয় ক্রিকেটার খেলোয়াড় যখন ছক্কা মারে তুমি লাফাইয়া উঠো। তোমার মোহাব্বতের মানুষ যখন তোমার আশেপাশে আগমন করে, তুমি পাগলের মতো, পঙ্গপালের মতো ভিড় করো। কিন্তু এইখানে ওলামায়ে কেরাম কথা বলে, তোমার দিলের মধ্যে টান লাগে না, মাওলার মোহাব্বত জাগে না। তুমি বাইরে বাইরে ঘুরো, তোমার এই ময়দানে আসার সময় হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ভাই, ও পথচারী ভাই, কারণ তিনি তো জানে না এটা ফেরেশতা, আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও ফেরেশতা, তুমি কার প্রেমের গান গাও? বলে আমার আল্লাহর প্রেমের গান। খুব মজা লাগতেছে, গানটা আমাকে শোনাও। এবার ফেরেশতা তো মানুষের বেশ ধরে আছে। ফেরেশতা কয় এখন একটু পরীক্ষা করার সময়, দেখি ইব্রাহিম মাওলার পাগল নাকি মালের পাগল। ফেরেশতা ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আমি তোমারে গান শোনাবো, বিনিময়ে আমাকে হাদিয়া দিতে হবে। বলে কি হাদিয়া? বলে এই যে তোমার বিশাল ছাগলের পাল, এই ছাগলের পাল থেকে অর্ধেক যদি আমারে দিয়া দাও, আমি তোমারে আবার আমার মাওলার প্রেমের গান শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মাল তো আমার সিনোনা দিছেন কে? কথা কয় না কে? এ মালওয়ালা ভাই, বাহাদুরি করার সুযোগ নাই। সকাল বেলার ধনির তুই ফকির, সন্ধ্যা বেলা, কথা কয় না কে, নদীরে পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির, সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনির তুই ফকির, সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম কয়, আমার মাল তো দরকার না, আমার মাওলার প্রেম, ওরে আমার মাওলার প্রেম আমার দরকার। ওরে ইব্রাহিম বলে, ও পথচারী ভাই, আমার অর্ধেক ছাগলের পাল আমি তোমারে দিয়া দিলাম, বিনিময় আমার মাওলার প্রেমের গান শোনাও, খুব মজা লাগে। এরে রংপুরের যুবক, কোরআনের আওয়াজ তোমার মজা লাগে না? তুমি রাতের বেলা হিন্দি গান কানের ভিতরে দিয়া ইয়ারফোনটা লাগাইয়া ওই ট্যাক্সিটির আওয়াজ শুনতে তোমার মজা লাগে। বাঁশির সুর যেগুলো হারাম 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 হারাম, এগুলো তোমার শুনতে মজা লাগে। আমার মাওলার প্রেম তোমার ভিতরে নাই। ইব্রাহিম কয়, ও পথচারী ভাই, আমার অর্ধেক ছাগলের পাল তোমারে আমি দিয়া দিলাম, তারপরও আমার মাওলার গান আমারে শোনাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
শুনাইতেছে, প্রেমের গান শুনাইতেছে। আসলে যে মাওলার পাগল, যারা মালিকের প্রেমের পাগল, এদেরকে মাওলার কথা শুনাইয়া এদের মন ভরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মাওলার প্রেমের গান শুনাইয়া এদের মন ভরানো যায় না। ইব্রাহিম তো ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলা শেষ তো ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, পথচারী বন্ধ করছেন। বলে বন্ধ করলেন কেন? আবার আমারে শুনান। বলে না, আপনার সাথে চুক্তি আমার শেষ। অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দেন, অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দেন। বলে দিয়া দিলাম। বলে আবার যদি শুনতে চান, বাকি অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দিতে হবে। ইব্রাহিম বলতেছেন অর্ধেক দিয়েছি, আমার মাওলা আমাকে মালের মালিক বানাইছেন, আমি বাকি অর্ধেক দিয়া দিলাম। তারপর আমার মাওলার প্রেমের গান শোনাও। জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার যুবক, এবার পুরাটাই দিয়া দিছে। এবার তো ইব্রাহিমের কাছে কোনো মাল নাই, কিচ্ছু নাই। আমি আপনাদের প্রেমের বয়ান করতেছি, মিয়া মাওলার প্রেম, মাওলার প্রেমের বয়ান করতেছি। কতটুকু এশক নিয়ে বসছেন। আর যারা বাহিরে ঘুরতেছে এদের ভিতরে শিরি ফরহাদের প্রেম, কথা কন না কে? হ্যাঁ, এবার ফেরেশতা মানুষের সূরাতে আছে তো, ইব্রাহিম তো জানে না। বলে আর একবার শোনাও। বলে কিসের বিনিময়ে শোনাবো? এখন তো তোমার কাছে কোনো মাল নাই। ইব্রাহিম বলতেছেন ও পথচারী ভাই, ওরে যদিও আমার কাছে কোনো মাল নাই, তোমাকে যে আমি আমার ছাগলের পালটা তোমারে দান করে দিলাম, দিয়া দিলাম, এটা চড়ানোর জন্য একটা রাখালের প্রয়োজন। বলেন না আল্লাহু আকবার। একটা রাখালের প্রয়োজন। যদি তুমি আমারে রাখাল বানাইয়া রাখো, তোমার একটা রাখালের প্রয়োজন, আমি তোমার কাছ থেকে কোনো বেতন নিব না, আমি তোমার ছাগলের পালের রাখালগিরি করব। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফেরেশতার বুঝতে বাকি নাই, ইব্রাহিম মাল পাইয়া কাকে বলে নাই? জোরে কোন, জোরে কোন। আল্লাহকে বলে নাই। কেমন প্রেম, কেমন মোহাব্বত, কেমন তাকওয়া রে বাবা। ও আল্লাহর বান্দারা, সব কিছুর মূলে একটা জিনিসের অভাব, সেটা হলো ভয় নাই। কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যত বড় আমল করনেওয়ালা হন না কেন, আপনি আবু বকরের সমান হতে পারবেন না। এরপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন, কি পরিমাণ আমার আল্লাহকে ভয় করেছেন, কি পরিমাণ তাকওয়া নিয়ে চলেছেন। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলার প্রেমের পাগল। নবী হওয়ার পরেও আমার মাওলাকে ভোলে নাই। আমার মাওলার প্রেম হৃদয়ের মধ্যে গাথা। এই জন্য আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, যার ব্যাপারে আমার আল্লাহ কয়, ও আমি আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিয়া কয়, আমার পয়গম্বরকে জানাইয়া কয় আমার আল্লাহ, ও আমার নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার আবু বকর রে জানাইয়া দেন, আমি আল্লাহ আবু বকরের উপরে রাজি হয়ে গেছি। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। এই আবু বকর খলিফা, তার একজন সাথী, তার একজন গোলাম। খেয়াল করেন, হাদিসে আসছে রে বাবা,
গোলামের কাছ থেকে হাদিয়া খাইতেছে। কি হাদিয়া? গোলাম কয় হুজুর আমি আপনার একটু রুটি আর গোস্ত খাওয়াইব। বলে খাওয়াও। এবার গোলাম রুটি আর গোস্ত আবু বকরকে খাওয়াইলেন। আবু বকর এক লোকমা মুখে দিলেন। মুখে দেওয়ার পরে আবু বকরের মতো সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি আমার এই গোলামের এই হাদিয়াটুকু খাইলাম, কিন্তু আমি তো একবারও জিগাইলাম না আমার এই গোলাম এই হাদিয়াটা কোথার থেকে পেয়েছে। এ রংপুরের যুবকেরা, কলিজার আমার বাবারা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর প্রশ্ন এবার করতেছেন, ও ভাই তুমি যে আমাকে তোমার রুটি আর গোস্ত আমারে খাওয়াইলা, এটা তুমি কোথায় পাইলা? এবার তার গোলাম ডাক দিয়া বলতেছে, হুজুর আমাকে এটা একজন হাদিয়া দিয়েছেন। বলে কে তোমাকে হাদিয়া দিয়েছে? বলে আমার খুব কাছের একজন হাদিয়া দিয়েছেন। কি ব্যাপার, হাদিয়া দেওয়ার কারণ কি? বলে হুজুর আমি জাহিলিয়ার সময় আমি একজনকে তদবির করেছিলাম, ঝাড় ফুঁক দিয়েছিলাম, যার কারণে সে আমাকে, সে গরিব থাকার কারণে ওই সময় কিছু দিতে পারে নাই, অথচ আমার ঝাড় ফুঁকে সে ভালো হয়ে গেছিল। ও হুজুর আজকে ওই ভাইয়ের সাথে আমার মুলাকাত হয়েছে, দেখা হয়েছে, তার বাড়ি ভালো কিছু রান্না হয়েছে, এই জন্য সেই বান্দা আমাকে একটু রুটি আর গোস্ত দিয়েছে, এটা আমি আবার না খাইয়া আপনাকে খাওয়াইয়া দিলাম। এবার আবু বকর ডাক দিয়া বলে, অবশ্যই তুমি যখন তাকে ঝাড় ফুঁক দিয়েছিলে তুমি তো তখন মুসলমান ছিলা না? বলে হ্যাঁ আমি তখন মুসলমান ছিলাম না। বলে তুমি বেঈমান ছিলা? বলে হ্যাঁ আমি বেঈমান ছিলাম। আবু বকর ডাক দিয়া বলেন, তখন তুমি মনে হয় লাতের নামে উজ্জার নামে ঝাড় ফুঁক দিয়েছিলা? বলে হ্যাঁ আমি লাতের নামে উজ্জার নামে ঝাড় ফুঁক দিয়েছিলাম। এবার আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে ভাই তুমি বেঈমান অবস্থায় একজনকে উপকার করলা, আর সেই উপকারের প্রতিদান তুমি আমি আবু বকরের মুখে ঢুকাইয়া দিলা। ওরে আমি তো ওই হাসুরের ময়দানে তোমার ওই লাত আর উজ্জাতের নামের ঝাড় ফুঁকের হাদিয়া পেটে নিয়া আমারে মাওলার দরবারে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এরে ভাই কি করলি, কি একটা বিপদে আমার ফেলাইয়া দিলি। আবু বকর বলে, এই হারাম খাবার নিয়া আমি আমার মাওলার সামনে উঠতে চাই না। এবার আবু বকর কি করলো রে ভাই জানেন? আবু বকর দুইটা আঙ্গুল গলার মধ্যে ঢুকায় দিছে, ওই যে এক লুকমা খাবার পেটের মধ্যে চলে গেছে। এরে কলিজার যুবক, হাত দেয় কিন্তু খাবার বাহির হয় না। আবু বকর কি করলো? পেট ভরে পানি খাইলো। পেট ভরে পানি খাওয়ার পর আঙ্গুল দুইটা ঢুকাইয়া দিয়া কিতাব লেখে, যতক্ষণ আবু বকরের পেটের থেকে ওই খাবার না বাহির হয়েছে ততক্ষণ পর্যন্ত গলার মধ্যে আঙ্গুল দিয়া আবু বকর এমন খসা খুঁজছে, পানির সাথে যখন পুরাটা খাবার বাহির হয়ে গেছে বমির মাধ্যমে, যখন বাহির হয়ে গেছে আবু বকর এবার বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে হালাল হারামের তমিজ নাই। কথা কয় না? কোন খাবার হালাল ভাবে ঢুকে, কোন খাবার হারাম ভাবে ঢুকে? আমি যে ব্যবসা করি এই ব্যবসার মধ্যে আল্লাহর ইবাদত আছে না নাই? আস্তে কেন জোরে কোন? আপনি পেঁয়াজ বস্তা ভরে বাজারে নিয়ে যান, ভালোটা উপরে দেন, খারাপটা নিচে দেন। কথা কয় না? করে না? করে না? আপনি বাজারের দোকানে তেল বিক্রি করেন, পাম অয়েল ভালো তেল বলে চালায়া দেন। কথা কন না? ও আল্লাহর বান্দারা, কোনটা হালাল কোনটা হারাম এটা আপনার মনে ভুরুক্ষেপ নাই। ও কলিজার যুবক, আবু
বকর ওই খাবারটা না বাহির করার আগ পর্যন্ত শান্ত হয় নাই। এটা কিসের জন্য হয়েছে জানেন? একমাত্র আমার আল্লাহর ভয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা মুসলমান না হইয়া মরবা না, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরবা না। কারণ তুমি যদি মুসলমান না হইয়া মরো, ওই কবর কিন্তু তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরা শুধু আবু বকর না, ওরে যাদের গুনাহ নাই, যারা আমার আল্লাহর সুসংবাদ প্রাপ্ত, ওরে জান্নাতি সাহাবী, ওরে একদিকে 10 জন সাহাবী যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দিলেন। এই সাহাবীগুলো দুনিয়াতে কি পরিমাণ, তারপরও আমার আল্লাহকে ভয় করেছে। মুয়াত্তায়ে মালিকের মধ্যে হাদিসটা আনা হয়েছে, ওমরের মতো সাহাবী, যেই সাহাবী এত দামি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিনকে একটু দুধ হাদিয়া পেয়ে খেয়ে ফেললেন। হাদিয়া খাওয়ার পরে এবার ওমর ডাক দিয়া কয়, ভাই, যেই দুধটা তুমি আমারে খাওয়াইলা, এই দুধটা তুমি কোথায় পাইলা? বলে, আমি বাইতুল মাল থেকে পেয়েছি। আমি একটা গরীব, আমাকে বাইতুল মাল থেকে এই দুধ আমাকে দেওয়া হয়েছে। এই দুধ আমি পাওয়ার পরে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। ওমর কয়, না, এটা তো আমি খাওয়ার যোগ্য না, আমি তো খলিফা, আমি তোমার পাওনা, তোমার হক কেন আমি খেয়ে ফেললাম? এবার ওমরু মাওলার ভয়ে এই হারাম দুধ মনে করছে, অন্যের হকের দুধ মনে করছে। গলার মধ্যে আঙ্গুল দিয়া পুরা দুধটা বমি করে বাহির করে দিলেন, আর কান্না করে বলতেছে, রে মালিক, এই পেটটা যাতে আমি কোনো হারাম খাবার এই পেটের মধ্যে না ঢুকাই, কারণ আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বইয়ের বকুনি খাওয়ার ভয় আছে, উস্তাদের পিটুনি খাওয়ার ভয় আছে, জেল খাটার ভয় আছে, মার খাওয়ার ভয় আছে, সব ভয় আমাদের আছে, কিন্তু আমার মাওলার ভয় আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? এ কলিজার যুবক, অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো। ওমরের জিন্দেগি তালাশ করে দেখেন, যে ওমরের ব্যাপারে আমার আল্লাহ এত সম্মান আল্লাহ দান করেছেন। কোরআনের বহু জায়গায় ওমরের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ কয়, দোস্ত, আপনি ওমরের মতকে ফেলাইয়া দিবেন না। আমি আল্লাহ ওমর যেই কথা বলেছে, আমি আল্লাহ ওমরের কথার সাথে একমত। একটু জোরে কোন বাবা, আল্লাহু আকবার। এই ওমর, যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেন, ও আয়েশা, জানোনি আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে, ওরে আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার একজন সাহাবী আছে যার আমল নামাও গুনে শেষ করা যায় না। আয়েশা বলেন, নবী, ওই সাহাবীকে? আমার নবী কয়, রে আয়েশা, এই সাহাবী আর কেউ না, এটি হলো আমার উমর, যার আমল এত বেশি, ওরে আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার উমরের আমল নামায় এত সওয়াব, আমার উমরের আমল নামাও গুনে শেষ করা যায় না। এরা রংপুরের বাবারা, ও পর্দার আড়ার আম্মা জানেরা, ওমর এত সওয়াবের মালিক হওয়ার পরেও ওমরের জিন্দেগি তালাশ করে দেখেন, ওমর প্রতিদিন তার সমস্ত দিনের কাজটা হিসাব করতেন। রাত্রে বেলা শোয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতেন, আজকে কয়টা আমল করলাম, আজকে আমি কয়টা নফল ইবাদত করেছি। ওরে ওমর একটা ডায়েরি বানাইয়াছিলেন,
যেই ডায়েরির মধ্যে সারা দিনের রুটিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করে রাখতেন। আজকে সারাটা দিনে আমি কয়টা আমল করলাম, কয়টা নফল ইবাদত করলাম, এটা লিপিবদ্ধ করে রাখতেন। যেদিন হিসাব করে দেখতে আজকে আমার গতকালের তুলনায় আজকে আমল একটু কম হয়ে গেছে। এরে রংপুরের যুবক, কে তোমারে অভয় দিয়েছি? ওরে নফল লাগবে না, আল্লাহর ইবাদত লাগবে না। ওমর রাত্রেবেলা হিসাব করে যখন দেখতেন আজকে গতকালের তুলনায় আমল কম হয়ে গেছে, ওরে ঘরের ভিতরে একটা চাবুক হাতে নিতেন, ওই চাবুকটা নিজের পিঠের উপরে মারতেন, নিজেকে নিজে শাস্তি দিতেন। কিতাব লেখে ওমরের ইন্তেকালের পরে ওমরকে যখন গোসলে নিয়ে যাওয়া হলো, যারা গোসল করাইতেছে যখন গায়ের থেকে ওমরের গায়ের থেকে কাপড়টা খুলছে, কাপড় খুলে দেখে ওরে ওমরের ইন্তেকালের পরে গোসল যারা করাইতে গেছে রে, ওমরের গায়ের থেকে কাপড়টা সরাইয়া দেখেন ওমরের পিঠের উপরে চাবুকের আঘাতে ঘা হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা গোসল করাইতেছে এরা থরথর করে কাঁপতেছে, এরা আমগো খলিফা, তার আবার কে আঘাত করলো, তার পিঠে কেন চাবুকের আঘাত, আঘাতে পিঠে ঘা হয়ে গেছে। পরিবারকে জানানো হলো, ওমরের পরিবারকে জানানো হলো, এ উমর, এরে উমরকে কে আঘাত করছে, তার পিঠে কেন চাবুকের আঘাত? বলে তা তো বলা যায় না, কিন্তু ওমরের একটা ডায়েরি আছে, ডায়েরিটা খুলিয়া দেখি ওরে যেই দিনকে ওমরের আমল কম হয়ে গেছে ওই দিনেই নিজের পিঠের উপরে নিজে আঘাত করেছে, এটাও ওমর লিখে রাখছেন। ও আল্লাহর বান্দারা, ওরে ওমরের মতো সাহাবী এত পরিমাণ যদি আমার মাওলাকে ভয় করে জমিনে চলেন, তোমার আমার কি পরিমাণ ভয় করা দরকার, কিন্তু নাই নাই তোমার আমার অন্তরে ভয় নাই। এ যুবক, আল্লাহ কয় মরা তো লাগবেই, কিন্তু আমার আল্লাহ সতর্ক দিয়া দিলেন এই সূরা আলে ইমরানের মধ্যে, আমার আল্লাহ সতর্ক দিয়া বলেন, এরে মুসলমান, মুসলমান না হইয়া মরিও না। কথাটা কে বলছেন? জোরে কোন, এ জোরে কোন, কে বলছেন? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। আপনি কেমন মুসলমান বলেন? মসজিদে আজান হয়ে যায়, আপনার মনটা মসজিদে যায় না, কথা হয় না। মসজিদে আজান হয়ে যায়, আপনার হৃদয়টা মসজিদে যায় না। ও কলিজার যুবক, উলামায়ে কেরাম ডাকে আপনাকে, তাদের ডাকে সারা দিতে আপনার মন চায় না। এত সুন্দর কোরআনের বাগান, এই বাগানে বসতে আপনার মন চায় না রে বাবা। আর কবে বসবেন? বয়স 30-40 হয়ে গেল, এখনো কোরআনের মহাব্বত, কোরআনের আজমত আপনার মধ্যে ঢুকলো না। অথচ আপনি তো কবরপুরের যাত্রী। ওরে কোন দিন যেন আপনার হাতে আজরাইলের হাতে ধরা পড়ে যান, ওরে কোন দিন যেন আপনি আজরাইলের হাতে ধরা পড়ে যান, ওই দিনকে হাজার অনুনয় বিনয় করলে 1 সেকেন্ড সুযোগ আমার আল্লাহ দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আসবা না, কারণ কবর হলো মুসলমানের জন্য শান্তির জায়গা। আর যারা মুসলমান না হইয়া, সরল তরজমা হলো, ওরে আল্লাহর রাজি খুশি না করাইয়া কবরে যাইও না। যদি কবরে যাও, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, যেই গর্তের মধ্যে তুমি ঠিক থাকতে পারবা না। ওরে কলিজার যুবক, এই
কবরটা চতুর্দিক দিয়া বেনামাজির জন্য এত ভয়ঙ্কর একটা গর্ত হবেন। আমার নবী বলেন দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, আবার বাম পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া ডান পাজরে ঢুকে যাবে, সহ্য করা যাবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে ঢুকো না, কবরে ঢুকো না, সাবধান করে দিলেন আমার আল্লাহ। কিন্তু আমাদের চিন্তাই তো ফিরে না, কথা কয় না, আমাদের তো চিন্তাই আসে না। এই হাতে হাত দিয়া, এই হাতে খাটিয়া ধরিয়া, মুর্দা ব্যক্তির খাটিয়া ধরিয়া, আমার মনে হয় এমন কেউ নাই যে মুর্দা ব্যক্তির খাটিয়া ধরিয়া কবরে নামাই নাই, কথা কয় না, সবাই কেউ মারে নামাইছেন, কেউ বা বাবাকে নামাইছেন, কেউ বা সন্তানকে নামাইছেন, কথা কন না। তো আপনিও তো যাবেন, তারাও তো চলে গেছে, আসতে পারে নাই, আমিও চলে যাব, আমিও আসতে পারবো না, আসার সুযোগ নাই। ও কলিজার যুবক, চিন্তা করতেছেন আরেকটু বয়স হোক, এরপরে দাড়িটা লম্বা করব, আরেকটু বয়স হোক, তারপরে নামাজি হব, মাদ্রাসায় আসবো, উলামায়ে কেরামের সোহবতে আসবো। এরকম চিন্তা জমিনে বহু যুবক করেছিল, কিন্তু তারা চিন্তাটা সঠিকভাবে করতে পারে নাই। হাজার স্বপ্ন রাখিয়া, হাজার স্বপ্ন পূরণ না করিয়া আল্লাহর বান্দা যুবক তিনটা কাফন নিয়া একা একা কবরে চলে গেল, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ওই যে কয়েক বছর আগে কুমিল্লার ভিতরে ওরে বিশাল এক ঝড়ের মধ্যে আল্লাহর এক বান্দা ওরে 10 বছর বিদেশ থাকিয়া কামাই করেছে, টাকা বাড়ি পাঠাইছেন, কত স্বপ্ন, বিল্ডিং করবেন, বিল্ডিংটা করছেন, ছুটি নিয়ে বাড়ি আসছেন, বিশাল ডুপ্লেক্স বিল্ডিং, আমি খবরে দেখছিলাম 22,000 বর্গ ফিটের বিল্ডিংটা। ও আল্লাহর বান্দারা, এই ডুপ্লেক্স বিল্ডিং 10 বছরের মেহনত এক জায়গা জমা করিয়া আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানাইলো। শুক্রবারের দিন উলামায়ে কেরামের দোয়ার মাধ্যমে এই আল্লাহর বান্দা বিল্ডিং এ উঠবেন। কত স্বপ্ন, ছেলে মেয়ে নিয়া, বউ বাল বাচ্চা নিয়া এই বিল্ডিং এ উঠবেন। আগের দিন বৃহস্পতিবারের রাত, পরের দিন শুক্রবার রাতের বেলায় বিশাল তুফান শুরু হয়ে গেল, সারা বাংলাদেশে জড়ো হয়েছিল। আল্লাহর বান্দা নতুন বিল্ডিং এখনো উঠে নাই, পাশে একটা টিনের ঘর ছিল, ওই ঘরের মধ্যে নিজের মেয়েটা নিজের বউকে নিয়ে ওই চকির উপরে শুয়া বললেন। ঘরের কাছে বিশাল গাছ, ঝড়ের মধ্যে পড়ল তো বলল, গাছটা ওই ঘরের উপরে গিয়া বলল, ঘরের উপরে পড়ল তো বলল, গাছটা ভাঙ্গিয়া ওই যুবক আর তার মেয়ে আর তার স্ত্রী শরীরের উপরে গাছটা ভরে গেল। খবরে আসছে 3টা লোক জায়গায় মরে গেল। সকালবেলা 3টা খাট ওই যুবকের বাড়ির সামনে হাজির, বাড়ির জায়গা বাড়ি ভরে থাকলো। আল্লাহর বান্দা 3 জন কে থাকবে? কত স্বপ্ন, কত আশা, স্ত্রীও থাকতে পারলো না, মেয়েটাও থাকতে পারলো না। আল্লাহর বান্দা 10টা বছর কত কষ্ট করে, কত শ্রম দিয়া, রাত দিন একাকার করিয়া, এত শ্রম দিয়া ঘর বানাইলো। বলেন তো ঘরে কি একদিনও থাকতে পারলো? কতক্ষণ না দেখেন নাই ফেসবুকের গোলামেরা? এ যুবক দেখো নাই, এই খবরটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এগুলো আমার মাওলা তোমার আমারে দেখায় দিয়া বুঝায়, এই বাড়ি তোমার আমার আপন না, বাড়ির মায়া করা যাবে না, এগুলো তোমার আপন না। এরে কলিজার আমার ভাই, ও রংপুরের আমার বাপজান, কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব রে বাবা। তবে বাবা কিছু কথা আপনার দিলের কাছে রাখি।
আমি কোন দলের লোক না, কোন দলের দালালি করতে আসি নাই। আমি বলবো না আমার মার্কায় ভোট দিয়ে না আমার দল করবেন, আমার দর করলে জান্নাত পেয়ে যাবেন। আমি আপনাদের বিবেকের কাছে কিন্তু রাখা কথা রেখে যাই রে বাবা, সব কিছু শেষে আমরা সবাই কবরপুরের যাত্রী, কথা কন ঠিক কিনা? ওই কবরে আপনি যাবেন, আপনাকে বলবেন আপনি কোন দল করতেন। ওই কবরে ফেরেশতা বলবেন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও আল্লাহর বান্দা তোমার রব কে? বলে দুনিয়াতে বলা সহজ, বলেন রব আমাদেরকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে হুজুর প্রশ্নটা সহজ, উত্তর তো সহজ। বলে না না, কবরে এই প্রশ্নটা সবাই পারবে না। ওরে কারা রব বলতে পারবেন? যারা তাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে 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 আল্লাহর বান্দা সব কাজের আগে আমার আল্লাহর বিধান মানছেন। বান্দা খাবেন তারপরে আমার মাওলার বিধান, নবীর তরিকা। বান্দা শুইতে যাবে সেখানেও আমার মাওলার বিধান, নবীর তরিকা। বান্দা ব্যবসা করবে ওখানেও আমার মাওলার বিধান, নবীর তরিকা ফলো করছে। বান্দা চাকরি করে ওখানেও বান্দা মাওলার বিধান, নবীর তরিকা ফলো করে। যারা জিন্দেগিটা আল্লাহর বিধান দ্বারা নবীর তরিকায় সাজাইবে এদের জন্য ওই কবরের মধ্যে ওই প্রশ্নটা সহজ হয়ে যাবে। তারাই বলবে ও ফেরেশতা রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি কে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ওমান দীনুকা, বলে তোমার দ্বীনের নাম কি? দ্বীনি আল ইসলাম, আমার দ্বীনের নাম ইসলাম। বলে খুব সহজ, কিন্তু সহজ হবে না। ও যুবক, তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে তোমার মধ্যে কই দিন তো পাওয়া যায় না। আজও তোমার গালে দাড়ি ওঠে নাই, আজও তোমার মুখে রাসূলের সুন্নাত ওঠে নাই। এখনো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না, এখনো তুমি নবীর তরিকায় চলতে পারো না, এখনো তুমি 60টাই ফ্যান পরে ঘুরে বেড়াও। কবে সঠিক হবা? যারা দিন মানবে না তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে? বলে খুব সহজ, আমার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে খুব সহজ। বলে না না, তো সহজ না। তারাই বলতে পারবে যারা আমার নবীর তরিকায় চলবে, আমার নবীর সুন্নাত মানবে, ওরে জীবন চলে যাবে এরপরও একটা নবীর সুন্নত ছুটাইতে দিবে না, একটা নবীর সুন্নত বাদ দিবে না। তারাই রাসূলের তরিকা মতো চলে, আল্লাহর বিধান মতো চলে, ইসলাম অনুযায়ী যারা চলবে তারাই কবরের মধ্যেই 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন। এরে কলিজার যুবক, যারা চলবে না এরা বলবে লা আদরি, আমি জানি না। এইবার আমার মাওলা হুঙ্কার দিয়ে বলবেন ও ফেরেশতারা, ওরে প্রশ্ন করে কোনো লাভ নাই। আমার আল্লাহ বলবেন ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা, ওরে এমন জোরে চাপ দে ফেরেশতারা তাদের বল্লম দিয়া ওই জাহান্নামীকে এত জোরে চাপ দিবে ৭০,০০০ ফিট নিচে চলে যাবেন। আবার ফেরেশতা তাদের আঙ্গুল দিয়া সারা দিয়া আবার উঠাইয়া আনবেন। এরে কলিজার যুবক, এই জমিনের মধ্যে এমনও আল্লাহর বান্দি ছিলেন যাদেরকে প্রশ্ন করা হয়েছে। যেমন একজন বান্দি ছিলেন রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আম্মা জানেরা আছে না পর্দার আড়ালে? ও আম্মা জানেরা, আপনিও মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহুমা। রাবেয়ার ইন্তেকালের পরে কিতাব লেখেন, রাবেয়াকে প্রশ্ন করা হয়েছে, এ রাবেয়া আমার রব্বুকা, রাবেয়া রে তোমার দিন কি বলো, তোমার রবকে? রাবেয়া পাল্টা প্রশ্ন করে। সুবহানাল্লাহ। রাবেয়া কি কয়? পাল্টা প্রশ্ন করেন, এ ফেরেশতা
তুমি কোথার থেকে আসছো? বলে আমি আসমান থেকে আসছি। বলে আমি কোথার থেকে আসছি? বলে আপনি জমিন থেকে আসছেন। দূরত্ব কার বেশি? কথা হয় না, কে বেশি দূরের থেকে আসছে? ফেরেশতা আসমান থেকে আইছে। কয় তুমি কি তোমার রবকে চেনোনি? তোমার রব তুমি কি জানো না? বলে হ্যাঁ আমি জানি। কয় তুমি আসমান থেকে আসার পরে যদি তুমি তোমার রবকে তোমার রবের পরিচয় তুমি যদি না ভুলতে পারো, ওরে তুমি যদি তোমার রবকে না চিনো, তুমি যদি তোমার রবকে ভুলে না যাও, আমি রাবেয়াকে কেমনে প্রশ্ন করো? আমি মাত্র 3.5 হাত উপর থেকে আসছি, আর তুমি কেমনে ভাবলা আমি আমার রবকে ভুলে গেছি? না না, আমি আমার রবকে ভুলি নাই। আমার রবকে আমারে জিগাইয়া লাভ নাই। যে আমার রব তারই জিগাও, তাকেই বলো আমার রবকে। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ও ফেরেশতা, আমার এই পাগলিনী বান্দিকে তোরা আর প্রশ্ন করিস না। ও আমি মাওলাকে এমন প্রেমে ফেলাইছে, ও পর্দার আলার আম্মা জানেরা, আর কয়দিন বেপরদাগিরি করবে? এরে আম্মা জানেরা, রাবেয়াও তো একজন মা ছিলেন, একজন মহিলা ছিলেন, কিতাব ঘেটলে পাওয়া যায়। ওরে নিজের জীবনে কোনোদিন বিবাহই করলেন না। প্রশ্ন করা হলো, এরে রাবেয়া কেন তুমি বিবাহ করো নাই? রাবেয়া ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ওরে বিবাহ করে স্বামীর সাথে ভালোবাসা তৈরি করতে হবে, কিন্তু আমি রাবেয়া তো এখনো মাওলার প্রেমেই ফেলাইতে পারি নাই। আল্লাহর মহাব্বতে আমি রাবেয়া তৈরি করতে পারি নাই। তাহলে আমি আমার স্বামীকে আবার কি প্রেম ভালোবাসা দিব? এই দুঃখে রাবেয়া জীবনে বিবাহই করলেন না। ওরে কলিজার যুবক, পর্দার আড়ার আম্মা জান, আপনার মধ্যে কি মাওলার ভয় নাই? আর কয়দিন পর্দা ছাড়া চলবে? আপনি নিজের চোখে দেখছেন আপনার কত জায়রা, কত আনন্দ নিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি, ওরে 3টা 5 কি বলে লাল বেনারসি শাড়ি, কত গয়নাগাটি নিয়ে আসলো। সংসার করবে, স্বামী হবে, বউ কি হবে, বাচ্চা কাচ্চা হবে, কত স্বপ্ন একে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসলো। কিন্তু কত আম্মা জানরে দেখি চোখ ভর্তি কাপড়, কত গয়নাগাটি ব্যাংক ব্যালেন্স ফেলাইয়া আবার আম্মা জানেরা কত 5টা কাফন নিয়ে বিদায় নিয়ে দিল। এরে আম্মা জান, এই দুনিয়া কিছুই না রে মা, এই দুনিয়া কিছুই না। এই জন্য বাপ জানেরা ওই একটা কথাই বলে, মুসলমান না হইয়া মরা যাবে না। মুসলমান না হইয়া যদি তুমি আমি কবরে যাই, ওই কবরটা তোমার আমার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী আমার বলেন, কবর কারো জন্য জান্নাতের বাড়ি, কারো জন্য জাহান্নামের গর্ত। এরে বাপ জানেরা, দুনিয়ার থেকে মাওলাকে রাজি করে যাইতে হবে। এই জন্য আপনাদের পা দুটো আগাইয়া দেন, আমি আপনাদের পায়ে ধরতেও রাজি। ওরে জীবনে তো কম নামাজ ছাড়লেন না, ছাড়ছেনই তো, আজকে থেকে কি একটু ওয়াদা করা যায় না আর নামাজ ছাড়বেন না? ও মায়েরা, ও আমার বোনেরা, কতই তো নিজের সৌন্দর্য প্রদর্শন করলেন, কতই তো নিজের প্রেজেন্টেশন করলেন, কত যুবকদের মাথা নষ্ট করলেন রে বোনেরা। আজকের এই ময়দানে তওবা করেন, আর করবেন না। কয়দিন আর করবেন? এখনো কি মাওলার দিকে ফিরার সুযোগ হয় নাই? আমি গুনাহগার, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। যে কয়জনই আছেন রে যুবক, ও আমার কলিজার বাপ জানেরা, ওরে একটু চক্ষু বন্ধ করে দেখেন, কত আদরের মা ছিল, যেই মারে না দেখি আপনি কোথাও যাইতেন না। কই আজকে মা নাই, মার ঘর ভরে আছে। আজকে বাবা নাই, বাবার ঘর
আজকে কত বাবারা সন্তানের লাশ কান্দে করে কবরে নামাইছে। একদিনকে তুমি আমিও মরে যাব। ওরে কোন দোকানের সাদা কাফন জানো তোমার আমার গায়ে লাগায় দেওয়া হয়, কেসি দিয়া তোমার আমার সমস্ত কাপড়গুলো টাস টাস করে কেটে দেওয়া হয়। যখন গোসল করায় মাজার সুতোটা পর্যন্ত রাখে না। বন্ধুরা শেষবারের মতো তোমার আমাকে দেখতে আসবে। ওরে তোমার আমার মুখের থেকে কাফনটা সরাইয়া একটা নজর দেখবে, আর মোবাইলটা বাই করে বলবে এই বন্ধুর ফোন নাম্বার রাইখা কোনো লাভ নাই, আজকের থেকে এরা যদি ফোন দেয় আর ফোনে পাওয়া যাবে না। সাথে সাথে তোমার আমার নাম্বারটা মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ইমো থেকে, কন্টাক্ট নাম্বারের লিস্ট থেকে তোমার আমার নাম্বারটা ডিলিট করে দিবে, কারণ এই নাম্বারের মানুষ আর দুনিয়াতে নাই। এই তো দুনিয়ার বাহাদুরির যুবক, আর কয়দিন আমার মাওলার নাফরমানি করে চলবা। আজকের এই ময়দান শেষ ময়দান মনে করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না, আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না। খাঁটি তওবার নিয়ত করো, কারণ তওবাকারী আমার আল্লাহর বন্ধু, আত্তাইবু হাবিবুল্লাহ। আর তওবা যারা করবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো গুনাহ থাকবে না। খাঁটি নিয়ত করো, কারা কারা পারবা আলামত স্বরূপ, বন্দোবস্ত স্বরূপ আল্লাহর দরবারে দুটা হাত তওবার নিয়তে উঠাইয়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ। মালিক তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ। এই ময়দানে আমি মনে হয় সবচাইতে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ তুমি যেই কাজে রাজি হবা ওই কাজ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আল্লাহ আয়োজনকারীদের আয়োজন কবুল করো, তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদেরকে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করো। জোরে কোন আমিন।